বাঙালি সংস্কৃতির সবথেকে বড় উৎসব অমর একুশে বইমেলা। এই অমর একুশে বইমেলার জন্য প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমির প্রাঙ্গণ। এই ধূসর মাঠে দাঁড়িয়ে গেছে সারি সারি স্টল। প্রায় 8 শতাধিক স্টল নিয়ে এবারের বইমেলা অনুষ্ঠিত হবে। স্টলগুলোর শেষ মুহূর্তের কাজ চলছে, একেবারে শেষ মুহূর্তের যে ফিনিশিং টাচ সেটি দিচ্ছেন শ্রমিকরা এবং এখানে যারা আলপনা ও রঙের কাজ করছেন তারা। আমরা দেখছি এখানে যে স্টলগুলো আছে সেই স্টলগুলোতে ইতিমধ্যে বই নিয়ে সাজানো শুরু করেছেন স্টল মালিকেরা এবং এখানে যারা দায়িত্বরত আছেন তারা। যদি আপনাদের দেখাই, এই পাশে একটি স্টল, অন্য প্রকাশের স্টল, এটি বেশ পরিচিত প্রকাশনী, কিন্তু তারা এখন রং এবং আস্তরের কাজ করছেন। জ্ঞানকোষ প্রকাশনীর স্টল, তারা বই নিয়ে চলে এসেছেন এখানে। অমর একুশে বইমেলা বাঙালি সংস্কৃতির সব থেকে বড় উৎসব। মাত্র 32টি বই নিয়ে শুরু হয় এই মেলা। এখন বাংলা একাডেমির প্রাঙ্গণ ছাড়িয়ে পৌঁছে গেছে সোহরাওয়ার্দী উদ্যানেও। সোহরাওয়ার্দী দিন দিন এর আকার কিন্তু বড় হচ্ছে। কাল থেকে পর্দা উঠবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই অনুষ্ঠানে এই বইমেলার উদ্বোধন করবেন। এই পাশে আরেকটি প্রকাশনী আছে, তারাও কিন্তু বই সাজানোর কাজ করছে। ভাই, একটু কথা বলা যায়? আপনাদের প্রকাশনীর নামটা একটু বলবেন? সুলেখা প্রকাশনী। আপনাদের এখানে কোন ধরনের বই নিয়ে এবার এসেছেন? মানে ধরতে গেলে টোটালি ইসলামের বই বেশি আর কি, আর বাচ্চাদের জন্য গল্পের বইও আছে। আর সব ধরনের বই আছে। প্রস্তুতি কেমন বই মেলা? ভালোই চলতেছে। আশাবাদ কেমন? আশাবাদী কেমন? ইনশাল্লাহ ভালোই হবে এবার, দেখি। তারপরও চেষ্টা আছে। বিগত দিনের মেলাগুলোর চেয়ে এবারের মেলা কি কোনোভাবে ভিন্ন মনে করেন? একটু ভিন্ন হইতে পারে। এবার মনে করেন যে বই একটু বেশি উঠছে। জি জি, ইসলামিক বই। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম এখানে সুলেখা প্রকাশনীর একটি স্টলে যারা কাজ করছেন তাদের সাথে। এখানে কথা প্রকাশনীর স্টল, তারাও কাজ করছেন, একেবারে শেষ মুহূর্তের সাজানোর গোছানোর কাজ করছেন। তাদের বইগুলো এসে পৌঁছে গেছে এখানে। এই বইগুলোই সাজাবেন। কালকে থেকেই পাঠক এবং লেখকের সমাগমে প্রাণবন্ত হয়ে উঠবে এই বইমেলা। এই বইমেলা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও বিশেষ সিকিউরিটির ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বইমেলা আগত লেখক,
পাঠক যারা আছেন, প্রকাশক যারা আছেন, তাদের নিরাপত্তা নিশ্চিতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা এই বইমেলায় ঢোকার পথেই কিন্তু বাংলাদেশ পুলিশ, র্যাব এর স্টল দেখেছি। তারা এখানে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে অবস্থান করবেন, এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এই পাশটাতে আরো বেশ কিছু স্টল আছে, প্রায় 8 শতাধিক স্টল নিয়ে এই বইমেলা। এশিয়া পাবলিকেশনস নামে একটি স্টল, এখানে কিন্তু যে জুলাই বিপ্লবের যে ছবি স্মৃতিগুলো, সেগুলো রং তুলির আঁচড়ে তুলে ধরা হয়েছে। এখানে একজন শিল্পী কাজ করছেন শেষ মুহূর্তের রং তুলির কাজ। ভাই একটু কথা বলি। ওয়ালাইকুম সালাম। এখানে কি আপনি একাই কাজ করছেন? জি, আপাতত আমি একাই কাজ করছি। আমাদের যারা ছিল আমার সহকারী তারা আপাতত এখন লাঞ্চ ব্রেকে গিয়েছে। এটা কতক্ষণের মধ্যে শেষ করতে হবে? এটা আমাদের এখান থেকে কর্তৃপক্ষ টাইম দিয়েছে 3টার সময়। আমাদের আশা করি 3টা অথবা 3:30টার মধ্যে আমাদের সব কমপ্লিট হয়ে যাবে। এই যে আমি দেখছি এখানে জুলাই বিপ্লবের যে ছবিগুলো, যে স্মৃতিগুলো, সেগুলো রং তুলির আঁচড়ে তুলে ধরা হয়েছে। এটা কেন? এটা সম্পর্কে একটু বলবেন। বেসিক্যালি আমাদের তো যেহেতু একটা লং পিরিয়ডের পরে গত আহ, জুলাইয়ের যে 36 তারিখ আমরা বলি, সেটা বেসিক্যালি আগস্টের 5 তারিখ ছিল। সেদিন আমাদের দেশটাকে আমরা, যারা স্টুডেন্ট রয়েছে তাদের বিভিন্ন রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে আমরা এক স্বৈরাচার মুক্ত করতে পেরেছি। ওই যে আমাদের একটা 71-এর যে একটা ইতিহাস, সেটার যে পুনরাবৃত্তি হয়েছে, অথবা ওই যে আমাদের ভাষা আন্দোলনের যে একটা থিমটা ছিল, ভাষা আন্দোলন, ওইটারও কিছু থিম আমাদের আর কি এই 34শে জুলাইয়ের মাধ্যমে পুনরাবৃত্তি হয়েছে। ওটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি, যেহেতু এটা আমাদের 21শে ফেব্রুয়ারি যে মাসটা, আমাদের যে মাতৃভাষা দিবস, ওই থিমটার সাথে আমাদের এই থিমটাও কিছুটা রিলেটেবল। তাই আর কি আমি চেষ্টা করেছি আমাদের এই স্টুডেন্ট ভাইয়াদের, যে ভাই বোনেদের যে ত্যাগ, সেটি তুলে ধরার। আর আমাদের যে 71-এর বা 52-এর যে ভাষা আন্দোলন, 52 ভাষা আন্দোলনের কিছু থিম গুলা তুলে ধরা একই ফ্রেমের মধ্যে। ধন্যবাদ। কথা বলছিলাম আমরা একজন এখানে শিল্পী ভাইয়ের সাথে, তিনি কাজ করছেন। তিনি একটি স্টলে যে জুলাই বিপ্লবের যে স্মৃতিগুলো, সেগুলো রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন। তিনি জানাচ্ছিলেন বাঙালি কিন্তু সর্বদাই বিপ্লবী জাতি, সর্বদাই অন্যায়ের বিরুদ্ধে বাঙালি জাতি রুখে দাঁড়িয়েছে। এবং '৭২ সালের বর্ধমান হাউসে মাত্র 32টি বই নিয়ে শুরু হয়েছিল এই বইমেলার যাত্রা। এরপরে ধীরে ধীরে বিভিন্ন ইতিহাস ঘুরে এই বইমেলা আজকে এই পর্যায়ে পৌঁছেছে, যেখানে আমরা জানাচ্ছিলাম 800-এর উপরে বই নিয়ে এবারের বইমেলা আয়োজিত হচ্ছে। আজকে ডিসেম্বরের দুঃখিত, আজকে জানুয়ারির 31 তারিখ। আর মাত্র কয়েক ঘন্টা বলা চলে, আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু এই যে বইমেলা, এই বইমেলার আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এখানে এসে ভিড় করবেন লেখক, পাঠক, প্রকাশক সবাই। তো এই ছিল আমার কাছে অমর একুশে বইমেলার সর্বশেষ। নন্দন টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।